फ्रेंड्स रिसेंटली तुम्हारे माध्यमिक परीक्षार रेजाल्ट 2 तारीखे प्रकाशित हो गए, प्राय सबाई पासও করে নিয়েছো। এবার তোমরা সবাই উচ্চ মাধ্যমিক মানে এইচএস এর জন্য ভর্তি হবে, স্কুলে ডকুমেন্টসও জমা দিয়ে দিয়েছো তোমাদের ভর্তি হওয়ার জন্য। এবার উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছিল ওদেরও রেজাল্ট 7 তারিখে বের হবে। যদি তোমরা রেজাল্ট চেক করতে চাও কিভাবে রেজাল্ট চেক করা হয় ওই ভিডিওটি যদি দেখতে চাও তাহলে তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। যখন রেজাল্ট বের হবে 7 তারিখে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো, তোমার কাছে সবথেকে প্রথমে নোটিফিকেশন চলে যাবে, তোমরা ভিডিওটি দেখে কিভাবে রেজাল্ট চেক করা হয় তুমি তোমার রেজাল্টটি চেক করতে পারবে। এবার মাধ্যমিক পরীক্ষা যারা যারা পাস করে নিয়েছো এবার তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন হয়, কত পার্সেন্টেজ করে নাম্বার লাগবে, কত তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z প্রসেস আলোচনা করব। এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে প্রথম থেকে তোমাদেরকে এই ডকুমেন্টস গুলো সংগ্রহ করে রাখতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। অ্যাপ্লিকেশন কিভাবে করবে ওর প্রসেসটি A to Z প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব, কিভাবে রেজিস্ট্রেশন করবে কিভাবে অ্যাপ্লিকেশন করবে। এবার কত তারিখে অ্যাপ্লিকেশন শুরু হবে ওটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। এবার তোমাদের কি কি ক্রাইটেরিয়া আছে মানে কি কি ক্রাইটেরিয়া লাগবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য লাইভ প্রুফ তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীকালে এইরকম টাইপের ভিডিও আপলোড করি তো সর্বপ্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়, তোমরা ভিডিওটি দেখতে পারো। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস তোমরা যারা মাধ্যমিক পাস করে নিয়েছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে কম্পিউটারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে টাইপ করবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট অপশন যেটা এখানে দেখতে পাচ্ছেন SBMCM স্কলারশিপ, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। লোডিং নেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে, অ্যালার্ট চলে আসবে, এটাকে ভালো করে রিড করে নেবে। রিড করে নেওয়ার পর এখানে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন করা হয় এই পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করা হয়, অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, এটাকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমাদের ক্রাইটেরিয়া কি আছে মানে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি কাগজপত্র লাগবে, কত টাকা ফ্যামিলির ইনকাম থাকতে হবে, কত পার্সেন্ট করে নাম্বার থাকতে হবে, এগুলো সব আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। তো এই পোর্টালে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাবাউট এর সেকশন আছে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর গাইডলাইন চলে আসবে, এটাকে ভালো করে তোমাদেরকে রিড করতে হবে। তো রিড করার জন্য এগুলোকে ভালো করে রিড করে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিগ্রি মানে কোন ডিগ্রির জন্য ওটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে কোর্স দেখাচ্ছে, এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এবার স্কলারশিপ অ্যামাউন্ট কত তোমাদেরকে মান্থলি স্কলারশিপ দেবে ওটা এখানে দেখাবে। এখানে হচ্ছে ইউজি আর্টস মানে যারা যারা ইউজি আর্টস এ অ্যাডমিশন নেবে ওদেরকে 60% মার্কস লাস্ট কোয়ালিফিকেশনে 60% নাম্বার পেতে হবে, তাহলে তারা মাসে 1000 টাকা মানে এক বছরে 12,000 টাকা স্কলারশিপ পেয়ে যাবে। তারপর এখানে আছে ইউজি কমার্স মানে যারা যারা কমার্স নিয়ে ভর্তি হবে ওদের জন্য লাস্ট মানে 60% লাস্ট কোয়ালিফিকেশন মানে লাস্ট পরীক্ষায় যারা যারা এইচএস পরীক্ষা দেবে ওদেরকে লাস্ট পরীক্ষায় 60% নাম্বার পেতে হবে, তাহলে তারা মানে স্কলারশিপ পাবে। তো তারাও এখানে 1000 টাকা করে পেয়ে যাবে। তারপর ইউজি সায়েন্স যারা সায়েন্স নিয়ে পড়বে উচ্চ মাধ্যমিকে, ইউজি মানে কলেজে যারা অ্যাডমিশন নেবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর কলেজে অ্যাডমিশন নেওয়ার পর মানে উচ্চ মাধ্যমিকে যদি 60% করে নাম্বার পায় তাহলে তারা যদি সায়েন্সে অ্যাডমিশন নেয় তাহলে তারা 1500 টাকা করে মান্থলি পেয়ে যাবে, মানে 12 মাস মানে 12 মাসের হিসাব করে 1500 টাকা করে মান্থলি পেয়ে যাবে। তারপর এখানে দেখছেন ইউজি আদার্স পার্সোনাল কোর্স ইউজিসি অ্যাপ্রুভ, তো এটাও এ কোর্স করার জন্য 60% করে নাম্বার উচ্চ মাধ্যমিকে থাকতে হবে এবং 1500 টাকা করে মান্থলি পেয়ে যাবে। তারপর পিজি আর্টস মানে যারা আর্টস এ পড়বে পিজি নিয়ে, তো এখানে লাস্ট পরীক্ষায় 53 মার্কস SBMCM মানে অ্যাপ্লিকেশন করার জন্য মানে 53 মার্কস পেতে হবে এবং 45 ফর কন্যাশ্রী মানে যারা এটা মেয়েদের জন্য যারা কন্যাশ্রী K2 টাকা পেয়ে গেছে ওদের জন্য এখানে 45% কন্যাশ্রী মেয়েরা পাবে K3 অ্যাপ্লিকেশন লাস্ট কোয়ালিফিকেশনে মানে যারা কন্যাশ্রী K3 ওদেরকে লাস্ট কোয়ালিফিকেশনে 45% করে নাম্বার পেতে হবে। এবার যারা বয় স্টুডেন্ট ওদেরকে 53 করে মার্কস পেতে হবে পিজি আর্টস এর জন্য, এখানে ওরা মান্থলি 2000 টাকা করে পেয়ে যাবে।
মানে বছরে 12-24 টাকা বছরে পেয়ে যাবে। তারপর এখানে পিজি কমার্স, তো পিজি কমার্স নিয়ে যারা মানে অ্যাডমিশন নেবে ওদেরকে 53 নাম্বার পেতে হবে এবং 45% কন্যাশ্রী কেটছির জন্য ওরাও 2000 টাকা করে পেয়ে যাবে। তারপর পিজি সায়েন্স আছে, এখানেও সেম নাম্বার পেতে হবে, এখানে 2500 টাকা করে মান্থলি পেয়ে যাবে পিজি সায়েন্স যারা নিয়ে পড়বে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিএসসি, এখানে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এই বছর, এবার ওরা যে অ্যাপ্লিকেশন করবে ওদের কত টাকা করে পাবে ওরা এবং কত পার্সেন্ট নাম্বার পেতে হবে ওদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন এইচএস এর জন্য মানে লাস্ট মাধ্যমিকে যে পরীক্ষা দিয়েছে লাস্ট এক্সামিনেশন 60% করে নাম্বার পেতে, মানে টোটাল সাবজেক্টে 60% করে নাম্বার পেতে হবে এক্সামিনেশন, লাস্ট এক্সামিনেশন, মানে 1000 টাকা করে মান্থলি পেয়ে যাবে, মানে বছরে স্কলারশিপ 12,000 টাকা পেয়ে যাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন, মানে কত পার্সেন্টেজ করে নাম্বার পেতে হবে এবং কত টাকা করে স্কলারশিপ পাবে এখানে পুরো দেওয়া আছে, এটা ভালো করে পড়ে নেবে, গাইডলাইন দেওয়া আছে। এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ওগুলো এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্টস বি আপলোড ফ্রেশ এন্ড কন্যাশ্রী অ্যাপ্লিকেশন, মানে তোমরা যে মাধ্যমিক পরীক্ষায় যদি 60% নাম্বার পেয়ে গেছো তোমাদের কি কি ডকুমেন্টস প্রথম থেকে রেডি করে রাখতে হবে। এখানে ফার্স্টে আছে, এখানে মার্কশিট এক্সামিনেশন অর ইটস মানে বোথ সাইড, মানে তোমাদেরকে প্রথমে মার্কশিটে বোথ সাইড রেডি করে রাখতে হবে, ওটা এখানে আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। এখানে 2 নম্বর পয়েন্টে এখানে লেখা আছে মার্কশিট লাস্ট বোর্ডে যে পরীক্ষা দিয়েছো ওর মার্কশিট কাউন্সিল ইউনিভার্সিটি এক্সামিনেশন মানে বোথ সাইড। তারপর এখানে দিয়েছে 2 নম্বর দিয়েছে অ্যাডমিশন রিসিপ্ট, মানে তুমি যে অ্যাডমিশন নেবে এইচএস এ যে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদেরকে স্কুল থেকে একটা অ্যাডমিশন রিসিপ্ট দেয়, ওই রিসিপ্টটা লাগবে। এখানে 3 নম্বরে আছে ইনকাম সার্টিফিকেট, তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এবার তোমরা কিভাবে কি ইনকাম সার্টিফিকেটটা দিবে ওটা আমি তোমাদেরকে লাস্টের দিকে বলে দিচ্ছি। তারপর এখানে ডোমেস্টিয়াল সার্টিফিকেট, তোমাদেরকে ডোমেস্টিয়াল সার্টিফিকেট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, সার্টিফিকেট ইস্যু গ্রেজুয়েটেড অফিসার। তো তোমাদের কাছে যদি আধার কার্ড ভোটার কার্ড থাকে তাহলে ডোমেস্টিয়াল সার্টিফিকেট এইটা দিলে হয়ে যাবে, বা ডোমেস্টিয়াল সার্টিফিকেট নিতে পারো, অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারো যদি আধার কার্ড ভোটার কার্ড না থাকে। তারপর এখানে দেখো স্ক্যান কপি ব্যাংক পাসবুক ফার্স্ট পেজ, তোমাদেরকে ব্যাংক পাসবুকে ফার্স্ট পেজ স্ক্যান কপি আপলোড করতে হবে। তারপর এখানে হেডমাস্টার ডিক্লারেশন ওটাও এখানে আপলোড করতে হবে। তো রেনুয়ালের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে, এখানে কপি অফ মার্কশিট এক্সামিনেশন পার্সেন্ট, মানে এই যে যারা যারা মাধ্যমিককে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে তারা যদি 60% এর উপরে নাম্বার পায় তারা রেনুয়াল করতে পারবে। তো এখানে মার্কশিট কপি আপলোড করতে হবে রেনুয়াল করার জন্য, এবং উচ্চ মাধ্যমিকে যে অ্যাডমিশন নিয়েছে ওই অ্যাডমিশন কপিটি মানে অ্যাডমিশন রিসিপ্ট কপিটি আপলোড করতে হবে। তো এই দুটো রেনুয়াল করার জন্য আপলোড করতে হবে। এবার তোমরা রেজিস্ট্রেশন করবে কিভাবে অ্যাপ্লিকেশন করার জন্য ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমরা কি করবে, আবার এই পোর্টালে হোম পেজে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশনের অপশন আছে, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরির অপশন আছে, টপার আছে, নন টপার আছে। তো তোমরা কি করবে, এখানে টপারে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে পাচ্ছেন ড্রপ ডাউন বক্সের অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন করছেন তাহলে এখানে ফ্রেশে করবেন, যদি রেনুয়াল করছেন তো এখানে রেনুয়ালে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ফ্রেশ দেখাচ্ছি, যে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবার উচ্চ মাধ্যমিকে পড়বে অ্যাডমিশন নিয়েছে ওরা অ্যাপ্লিকেশন করবে, এখানে ফ্রেশে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ। যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চাও তাহলে এখানে ফার্স্ট অপশন সিলেক্ট করবে। এখানে ফ্রেশ যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানে সেকেন্ড অপশনটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে প্রসিডিউর অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে পাচ্ছেন ডিগ্রি, আপনাকে এখানে ডিগ্রি সিলেক্ট করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ডিপিআই আছে, স্টুডেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, মানে যারা যারা কলেজে অ্যাডমিশন নেবে ওদের জন্য এখানে জেনারেল ডিগ্রি। তারপর ডিএমই স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্টের জন্য এটা। তারপর ডিএসসি ডাইরেক্ট স্কুল হায়ার সেকেন্ডারি এডুকেশন, মানে এই বছর যারা যারা মাধ্যমিক পাস করে দিয়েছে ওরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, মানে ডিএসসির জন্য অ্যাপ্লিকেশন করবে। ডিএসসির জন্য কত টাকা দেবে ওটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি,
যে কত টাকা স্কলারশিপ অ্যামাউন্ট তোমরা মান্থলি পেয়ে যাবে। তো যারা যারা অ্যাডমিশন নিয়ে এই বছর নেবে এবার অ্যাপ্লিকেশন করবে, তো ওদেরকে এই অপশনে সিলেক্ট করতে হবে। তারপর এগুলোকে তোমরা ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এখানে ডিএসসি তে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পাচ্ছেন কোয়ালিফিকেশন এক্সাম ডিটেলস। এখানে তোমাদেরকে তোমরা যে পাস করেছো, এবছর যে উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদেরকে এখানে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে। তো কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে লাস্ট এক্সামিনেশন, এখানে তোমাদেরকে তোমরা যে লাস্ট এক্সামিনেশন দিয়েছো ওটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তো এখানে মাধ্যমিক পরীক্ষা সিলেক্ট করবেন। যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন তো এখানে সেকেন্ড অপশন চুজ করে নেবেন। তারপর যদি জি স্কুলে মানে জি ডিগ্রি করবে তাহলে এখানে জিতে সিলেক্ট করবে। তো এখানে আমি যেহেতু দেখাচ্ছি মাধ্যমিক যারা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তো এটাই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বোর্ড সিলেক্ট করতে হবে। এখানে দেখছেন বোর্ডের অপশন আছে, এখানে বোর্ড সিলেক্ট করতে হবে। তো বোর্ড সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবে। এবার কোন বোর্ডের মাধ্যমে তোমরা পরীক্ষা দিয়েছো ওটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিবিএসসি বোর্ড আছে 10th মানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যদি সেন্ট্রাল বোর্ডের মাধ্যমে যদি পরীক্ষা দিয়েছেন তাহলে ফার্স্ট অপশন সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আইসিই আছে, যদি এই বোর্ডের মাধ্যমে তোমরা পরীক্ষা দিয়েছো এখানে সিলেক্ট করে নেবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন আলিম ফাজিল, তো মাদ্রাসা এডুকেশন বোর্ড থেকে তোমরা যারা এক্সামিনেশন দিয়েছো পাস করেছো ওটা সিলেক্ট করবে। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে এক্সাম পাস করেছো 60% নাম্বার পেয়েছো তাহলে লাস্ট অপশনটা চুজ করে নেবে। লাস্ট অপশন চুজ করে নেওয়ার পর এখানে তোমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে। তোমরা তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবে। এখানে ইয়ার অফ পাসিং কত সালে তোমরা পাস করেছো ওটা এখানে দিতে হবে। এখানে রোল নাম্বার দিতে হবে। এবার যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো অবশ্যই তোমাদেরকে ফিল করতে হবে। তো এগুলো করে ভালো করে দেখে এটাকে ফিল করে নেন। ফিল করে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। নিচে আসার পর এখানে রয়েছে প্রেজেন্ট কোর্স ডিটেলস, মানে প্রেজেন্ট এখন বর্তমান যে ক্লাসে অ্যাডমিশন নিয়েছো ওই কোর্স ডিটেলস তোমাদেরকে দিতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদেরকে এখানে দেখাবে ক্লাস 12 দেখাবে, এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সিলেক্ট স্টেট, মানে তোমার কি স্টেট আছে ওটা এখানে সিলেক্ট করতে হবে। তো যদি ওয়েস্ট বেঙ্গল হয় অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তোমাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তোমাদের কি ডিস্ট্রিক্ট আছে ওটা এখানে সিলেক্ট করবে। তোমাদেরকে আমি ম্যানুয়াল এরকম দেখাচ্ছি, ডেমো করে দেখাচ্ছি। তো এখানে ডিস্ট্রিক্টটা তোমাদের সিলেক্ট করে নেবে। তারপর এখানে নেম অফ দ্য সাব ডিভিশন, মানে তোমাদের সাব ডিভিশন কি আছে ওটা এখানে, মানে এইচডিও অফিস কি আছে ওটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করে নেবে তোমাদের যেটা হবে। এখানে রয়েছে নেম অফ দ্য ইনস্টিটিউট, স্কুলের নাম এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো তোমাদের যে স্কুলের নাম হবে এখানে তোমরা ওই স্কুলের নামটি সিলেক্ট করে নেবে। স্কুলের নাম সিলেক্ট করে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। নিচে আসার পর এখানে তোমাদেরকে বেসিক ডিটেলস দিতে হবে। বেসিক ডিটেলস এখানে স্টার মার্ক যেগুলো করা আছে ওগুলো অবশ্যই তোমাদেরকে ফিল করতে হবে। এখানে তোমরা তোমাদের নাম দিয়ে দেবে, যদি মিডল নেম থাকে এখানে দিয়ে দেবে, যদি লাস্ট নেম থাকে এখানে দিয়ে দেবে। তারপর এখানে যদি ইমেল আইডি আছে অবশ্যই ইমেল আইডি দিতে হবে, একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবে। এখানে বাংলা শিক্ষা পোর্টাল আইডি যদি থাকে অবশ্যই তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছো স্কুল থেকে বাংলা শিক্ষা পোর্টাল আইডি তোমাদেরকে দিয়েছে। স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে বাংলা শিক্ষা পোর্টাল আইডি স্কুল থেকে দিয়ে দেয়, বা তোমাদের আইডি কার্ডে বাংলা শিক্ষা পোর্টাল আইডি লেখা থাকে ওই আইডিটা এখানে দিয়ে দেবে। তারপর যদি কন্যাশ্রী আইডি থাকে বা রেশন কার্ডের নাম্বার থাকে এখানে দিয়ে দেবে, নাও দিলে কোনো অসুবিধা নেই। এখানে তোমাদেরকে অবশ্যই আধার কার্ডের নাম্বার দিতে হবে। এখানে তোমাদের রিলিজিয়ন মানে ধর্ম কি ওটা সিলেক্ট করতে হবে, এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ ব্যাংক ডিটেলস এর অপশন আছে, তোমাদেরকে এখানে ব্যাংক ডিটেলস দিতে হবে। এখানে ব্যাংকের আইএফএসসি কোড ব্যাংকে পাস বইয়ে লেখা থাকে ওটা দেখে দিয়ে দেবে। আইএফএসসি কোড দেওয়ার পর তোমাদের এখানে অটোমেটিক ব্যাংকের নাম চলে আসবে, ব্রাঞ্চ চলে আসবে। তারপর এখানে তোমাদেরকে ভালো করে দেখে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো তোমরা তোমাদের ভালো করে অ্যাকাউন্ট নাম্বার দেখে এখানে দিয়ে দেবে। তারপর ওই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আবার দিতে হবে। এমআরসিআর কোড যদি থাকে দেবে, না হলে নাও দিলে কোনো অসুবিধা নেই, এগুলোকে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। এটাকে ভালো করে ব্যাংক ডিটেলসটা ভালো করে দিয়ে দেবে, এই জন্য টাকাটা ব্যাংকে ঢুকবে। তো তারপর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে তোমাদেরকে ডকুমেন্টস আপডেট করতে হবে। তোমাদের যে ডকুমেন্টস ক্রাইটেরিয়া যেগুলো আছে ডকুমেন্টস দিতে হবে। তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার আগে যে ডকুমেন্টস গুলো রেডি করতে হবে ওই ডকুমেন্টস গুলো এখানে আপলোড করতে হবে। এখানে ফটোগ্রাফস, এখানে তোমাদেরকে ফটোগ্রাফস আপডেট করতে হবে, জেপিইজি ফরম্যাটে হতে হবে। তো এখানে ফটোগ্রাফস আপলোড করতে হবে। এখানে মার্কশিট, এখানে তোমাদেরকে মার্কশিট আপলোড করতে হবে। এখানে তোমাদেরকে অ্যাডমিশন রিসিভ কপি, মানে অ্যাডমিশন নেওয়ার সময় যে রিসিভ কপিটি
দিয়েছিল ওই রিসিপ্ট কপিটি এখানে আপলোড করতে হবে। তারপর এখানে HOI ফরওয়ার্ড লেটার, মানে স্কুল থেকে যে মানে এইখানে এই পোর্টালে তোমাদেরকে ফরওয়ার্ড লেটার পাওয়া যাবে। আমি ওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফরওয়ার্ড লেটারটি ডাউনলোড করবে। ওই লেটারটি নিয়ে স্কুলে HM এর কাছে সিগনেচার করে ওটা আপলোড করতে হবে। তারপর এখানে ব্যাংকের পাসবই আপলোড করতে হবে। অবশ্যই স্পষ্টভাবে পরিষ্কারভাবে তোমাদেরকে স্ক্যান করে ব্যাংকের পাসবই আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে সবগুলো চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো, ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারবে। এবার তোমাদের কত তারিখ থেকে যে এই বছর যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, রেজাল্ট মাধ্যমিকে বেরিয়ে গেছে, তারা যে অ্যাপ্লিকেশন করবে কত তারিখ থেকে তো মানে ওদের অ্যাপ্লিকেশন শুরু হবে ওটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশন যে কবে শুরু হবে ওটা দেখার জন্য ডাইরেক্ট এই পোর্টালে হোম পেজে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই এর অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এইখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেওয়া আছে প্লিজ থট দ্য গাইডলাইন অ্যাবাউট মেনু, মানে অ্যাবাউট মেনু থেকে তোমরা গাইডলাইন এখানে দেখে নেবে। এখানে বলছে কি কত এমবি করে কত কি আপলোড করতে হবে, কি ডকুমেন্টস দিতে হবে, ওটা তোমাদেরকে প্রথমে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টাইপ, এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন 2024 কত তারিখে শুরু হয়েছিল, মানে আগের বছর যারা যারা পরীক্ষা দিয়েছিল কত তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন ওরা করতে পারবে। যারা আগের বছর মানে পরীক্ষা দিয়েছিল, মাধ্যমিক পাস করেছিল এবং এখনো পর্যন্ত যদি অ্যাপ্লিকেশন করেনি তারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এখনো ক্লোজিং ডেটটি দেয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন 20 তারিখ 20/11/2024 অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল। 20 নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল। এখানে এখনো ক্লোজিং ডেট দেয়নি। রেনুয়াল কবে থেকে শুরু হয়েছিল এখানে ডেটটি দিয়েছে, এখানেও এর ক্লোজিং ডেট দেয়নি। কন্যাশ্রী যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরও এখানে ক্লোজিং ডেট দেয়নি। যদি আগের বছর তোমরা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করোনি তো এই প্রসেসটি করে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছো, রেজাল্ট বের হবে, এবছর যে অ্যাপ্লিকেশন মানে 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারের অ্যাপ্লিকেশন এখনো শুরু হয়নি। অ্যাপ্লিকেশন অনুমানিক কত তারিখের দিকে শুরু হতে পারে, এখানে বছর 20 তারিখ দেওয়া আছে, 20/11/2024। তো 20/11/2025 এর দিকে, মানে তোমাদের 20/11/2025 এই বছর 2025 সালে নভেম্বর মাসের দিকে, মানে 2025 সালে নভেম্বর মাসের দিকে তোমাদের এই বছর যারা যারা পরীক্ষা দিয়েছে রেজাল্ট বেরিয়ে গেছে ওদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যেতে পারে। তো তোমরা তো অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের এইগুলো ডকুমেন্টস ভালো করে রেডি করে নেবে। কি কি ডকুমেন্টস লাগবে সবগুলো জিনিস রেডি করে নেবে। রেডি করে নেওয়ার পর তোমাদের যে 20/11/2024 আগের বছর অ্যাপ্লিকেশন করা শুরু হয়েছিল, তো তোমাদের মানে এই 11 মানে নভেম্বর মাসের দিকে 2025 সালে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যেতে পারে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যখন অ্যাপ্লিকেশন শুরু হবে তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখন মে মাস চলছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে আর 4-5 মাসের পরে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। ওর আগে তোমাদেরকে সব ডকুমেন্টস গুলো রেডি করে নিতে হবে। এবার যে ফরওয়ার্ড লেটারটা কোথা থেকে পাবে, তো ফরওয়ার্ড লেটার ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন আছে। এখানে ক্লিক করার পর ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ HOI ফরওয়ার্ড লেটার ফরম্যাট, এখানে ক্লিক করার পর এখানে অন্য একটা ট্যাব ওপেন হওয়ার অপশন আসবে। এখানে ওকে করে দেওয়ার পর তোমাদের কাছে এই ফরওয়ার্ড লেটারটি ওপেন হয়ে যাবে। এই ফরওয়ার্ড লেটারটি HM কে দেখালে HM সিগনেচার করে তোমাদেরকে দিয়ে দিলে, এখানে আপলোড করে দিলে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। যদি তোমরা এখনো পর্যন্ত 2023-24 সালের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন করোনি তাহলে তোমরা অবশ্যই 2023-24 সেশনে অ্যাপ্লিকেশন এখনো ক্লোজ হয়নি, তো অ্যাপ্লিকেশন অবশ্যই করে নেবে। এই ভিডিওটি দেখে পাই টু দেখে এইরকম সিস্টেমে অ্যাপ্লিকেশন করে নেবে। আর তোমাদের নতুন মানে এই বছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট বেরিয়েছে, তো 60% করে নাম্বারও পেয়েছো, তো তোমরা ওয়েট করো। তোমাদের মানে নভেম্বর মাসের দিকে অ্যাপ্লিকেশন ফ্রেশ 2025 নভেম্বর মাসের দিকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। যখন অ্যাপ্লিকেশন শুরু হবে আমি ভিডিও আপলোড করে দেবো, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা ভিডিওটি দেখে অ্যাপ্লিকেশন করতে পারবে। আই হোপ ভিডিওটি তোমাদেরকে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, এর পরের ভিডিওতে কমেন্টে রিপ্লাই আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।